বিশটার চকলেট দেহাইরা মজাদার আইসক্রিমের রেসিপি কোন রকম বিটার মেশিন ছাড়া ডাইল গুটনি দেহাইরা ক্রিম বানায়া হাতে মাত্র কয়েক মিনিট সময় লয়ে হাইরা আমরাও খুব সহজেই এই আইসক্রিম বানায় পারবেন ইনশাআল্লাহ। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের লগে মাত্র 20 টাকা দামের চকলেট দেহাইরা নামি দামি ব্র্যান্ডের চকোবার আইসক্রিমের রেসিপি শেয়ার হরাম। প্রথমে 2 কাপ হুইপ ক্রিম লইছি, হুইপ ক্রিমটারে অকরে 10 মিনিট লইছুন গুড়ার পরে এরকম ঘন ঘন হইছে। ওখানে এটার মধ্যে দেয়া দিছে অল্প পরিমাণে গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক। আমি এখানে বিভো হুইপ ক্রিমটা ব্যবহার করছি। এটার মধ্যে আগে তো অল্প পরিমাণে চিনিটা দেওয়া থাকে, এর লাগে কনডেন্স মিল্কটা অল্প পরিমাণে ওই ব্যবহার করছি। ওখানে 1 ফুটা দেয়া দিছি ভ্যানিলা এসেন্স, যাতে আইসক্রিমের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আয়। ক্রিম, গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক আর ভ্যানিলা এসেন্স ওকরে বালা হইরা মিশাইয়া হাইরা চুলার মধ্যে একটা লড়া বয়া দিছি, পানি দেয়া দিছি। এন্দা উতলানি আইতে থাক, আমরা চকলেটটা গলাই লাই। চকলেটটি সিরা হাইরা একটা স্টিলের বাটির মধ্যে রাখিয়া অকরে ওখানে খালি গলাই লাইম। অকরে ওই সহজ হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ওই এই কামটা হইরা পারবেন। দেখছি নিবালা চকলেটটি বাইঙ্গা হাইরার মধ্যে দেয়া দেওয়া ছিল 1 চামচ কোকো পাউডার। কোকো পাউডার না দিলেও চলবো, তবে সুন্দর একটা কাইলা কাইলা কালার আয়। ওখানে দেয়া দিছিল 2 চামচ সয়াবিন তেল। দেয়া হাইরা ওখানে দেয়া দিছিল গরম পানির মধ্যে। আমি তো সয়াবিন তেল দিছি, তবে আমার হাতের কাছে যদি বাটার থাকে, বাটার দিলে সুন্দর একটা গ্রান হয়, খাইতে কিন্তু আরো বেশি ভালো লাগে। ইসলানি আনা গরম পানির উপরে স্টিলের বাটিটা থইয়া হাইরা চকলেটটি লাড়া ছাড়া হলে ওই দেখবেন যে সুন্দর ঘন হয়ে গেছে। তেল বা বাটার ছাড়া কিন্তু এরকম স্মুথ হইতো না। কয়েকটা বাজা বাদামও কিন্তু আমি মাঝখানে সেট চালাইছি দেউনের লেগা। এরকম ওয়ান টাইমের গ্যাস যদি চকবার আইসক্রিমটা বানানিও, আইসক্রিম বানানি অনেক সহজ আর অনেক সুন্দরও। দেখছি নিবালা 1 চামচ দেহারা জাস্ট খালি এইভাবে গুড়ানি দিলে ওই ওকরে ব্যাগ কানি কভার হয়ে যাবো গা। আর লেয়া লেয়া ফোরতো না আর খালিও হয়ে যেত না। অনেক জাস্ট খালি গড়ানি দেহারা যে বাদামটা গুড়া হইরা দেওয়া থয়ে দিছিলাম, সেটা খালি সাইড দেহারা দেওয়া থয়ে দেম, যাতে আইসক্রিমটা খাইতে আরো বেশি ইন্টারেস্টিং লাগে। এটা ওয়ান টাইমের গ্যাস কিন্তু অনেক রিজনেবল প্রাইস দিয়ে পাওয়া যায়। আমি আইসক্রিম খাইতে অনেক বেশি পছন্দ করি। আমার যখন রাগ উঠে সেদ্রাবাটা আইসক্রিম কিনা লই আই আমার রাগ ভাঙনের লেগা। আর আইসক্রিম দেখলে আমার মনটা হই খুশি হয়ে যায়। দেখছি নিবালা বাদাম দেহারা সেট হওয়া শেষ। অনেকটা পাইপিং ব্যাগ দেহাইরা অকরে যে হুইপ ক্রিমটা রেডি হয়ে থয়ে দিছিলাম সেটা দিয়ে দিছি। এবার যদি আইসক্রিম বানায় খাইন, আমার রেসিপির প্রশংসা করতে আমরা বাধ্য, অনেক বেশি মজাও। যেহেতু এটা ওয়ান টাইমের কাগজের গ্লাস, এর লাগে চকলেটটা দেওয়ার পরে কিন্তু সুন্দর বা সেট হয়ে গেছে। ফ্রিজে আলাদাভাবে থোয়ার দরকার পড়ছে না, জাস্ট খালি গড়ানির দেহারা সেট হচ্ছি। এরপরে খালি ক্রিমটা দেয়া দিছি, উপরে দেহারা চকলেট দেহারা একবারে ফ্রিজে থইলে ওই ওইব। এটা গেলে সে দিলে অনেক সহজ আর অনেক কম সময়ের মধ্যে কিন্তু আইসক্রিমটা দেওয়া হয়ে যাগা। ওখানে উপরে দেহারাও চকলেট দেয়া দিছি, বাস ওখানে জাস্ট খালি ফ্রিজে থুয়ে দেম 2-3 ঘন্টা লসুন। 2-3 ঘন্টা থুয়ে দিলে ওই দেখবেন যে অকরে আইসক্রিম জৈমা হাইরা ক্ষীর হয়ে গেছে গা, শক্ত হয়ে গেছে গা। চকলেটটা জমাট পানতে কোনো দেরি ওই লাগতো না, তবে আমরা যদি একটু বেশিক্ষণ ফ্রিজে থুয়ে দেন তা সুন্দর বা সিট হয়ে যাবো গা। উপরে দেহারা একটু কোকো পাউডার দেয়া দিলাম, যেহেতু আমি ভিডিও করি একটু ইন্টারেস্টিং দেখা যাওয়ার লেগা। কোকো পাউডারটা দেয়া হাইরা কারিটা দিয়ে দিছি। উপরে দেহারা কাগজ দেওয়ার কোনো দরকার হয় নাই গা, ক্রিম হই তো দিছি, লেটকা যাইতো না। ওখানে জাস্ট আমি একদিন পরে বার হচ্ছি, তবে 2-3 ঘন্টা থুয়ে দিলে ওই ওই ওখানে খালি কাগজটা সিরাপ ফালাই দেয়া দেখাই যে কতটা সুন্দর হয়েছে। দেখছি নিবালা মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, জাস্ট খালি কাগজটা সিরাপ ফালাই দিছি।